এবার নেতানিয়াহুকে ট্রাম্পের চরম গালিগালাজ। বৈরুত হামলা বন্ধে পেন্টাগন দিলেন গোপন আলটিমেটাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ রাজনীতিতে এইমাত্র এমন এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন ঘটনা ঘটে গেছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এতদিন যে ইসরায়েলকে আমেরিকা অন্ধের মতো সমর্থন দিয়ে এসেছে, এবার সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রচণ্ড ক্ষোভ ঝেড়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অত্যন্ত প্রভাবশালী এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এক্সিওস দুজন মার্কিন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এক বিস্ফোরক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। এক্সিওসের ওই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে, গত 24 ঘন্টায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এক হাই ভোল্টেজ ফোন আলাপ হয়েছে। আর সেই ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষিপ্ত ছিলেন যে তিনি নেতানিয়াহুর ওপর চিৎকার করেন এবং একাধিক অত্যন্ত অশালীন শব্দ ব্যবহার করে সরাসরি গালিগালাজ করেন। ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপরে এমন রূঢ় আচরণ এবং চরম ক্ষোভের মুখে পড়ে ইসরায়েলি প্রশাসন এখন পুরোপুরি ব্যাকফুটে চলে গেছে। ভেতরের আসল খবরটি হচ্ছে, লেবাননের বৈরুতে হিজবুল্লাহর প্রধান লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক বিশাল এবং চূড়ান্ত সামরিক অভিযানের খসড়া তৈরি করেছিল। নেতানিয়াহুর পরিকল্পনা ছিল বৈরুতে এমন এক বিধ্বংসী বিমান হামলা চালানো যা লেবানন যুদ্ধকে এক নতুন মাত্রায় নিয়ে যেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর এই যুদ্ধেংদেহী পরিকল্পনায় এক ঝটকায় বড় ব্রেক কষে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ফোনে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন যে আমেরিকার অনুমতি ছাড়া বৈরুতে আর একটা বোমায় হাত দেওয়া যাবে না। ট্রাম্পের এই মারাত্মক করার নির্দেশ এবং আলটিমেটামের পর নেতানিয়াহু বৈরুতমুখী সেই বিশাল সামরিক অভিযান সাময়িকভাবে সম্পূর্ণ স্থগিত করতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শান্তি চুক্তি বাস্তবায়নের পথে নেতানিয়াহু যেভাবে বারবার বাধা তৈরি করছেন, তাতে ট্রাম্পের ধৈর্য এখন শেষ সীমায় এসে পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কেন তার পরম মিত্রের ওপর এভাবে চড়াও হলেন? কূটনৈতিক সূত্রগুলো বলছে, ডোনাল্ড ট্রাম্প এখন যে গ্র্যান্ড পিস ডিল বা ঐতিহাসিক শান্তি চুক্তির স্বপ্ন দেখছেন, নেতানিয়াহু বৈরুতে হামলা চালিয়ে সেই পরিকল্পনায় জল ঢেলে দিতে চাইছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করেছে, এই মুহূর্তে লেবাননে বড় কোনো হামলা হলে পুরো অঞ্চল আবার আগ্নেয়গিরি হয়ে উঠবে, যার ফলে আমেরিকার অর্থনীতি এবং তেলের বাজারে বড় ধস নামবে। পেন্টাগনের ভেতরের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ইসরায়েল আমেরিকার কথা না শুনে এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে চায়, তবে ইসরায়েলের জন্য পাঠানো বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ আজ থেকেই বন্ধ করে দেওয়া হবে। এই চরম হুমকির কারণেই নেতানিয়াহু এখন নিজের ইগো বিসর্জন দিয়ে ট্রাম্পের কাছে নতি স্বীকার করেছেন। ট্রাম্পের এই গালিগালাজ এবং কড়া নির্দেশের পর ইসরায়েলের মন্ত্রিসভায় রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হারেজ দাবি করেছে, নেতানিয়াহুর মন্ত্রিসভায় কট্টরপন্থী মন্ত্রীরা এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। তারা এটাকে ইসরায়েলের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মনে করেছেন। তবে নেতানিয়াহু খুব ভালো করেই জানেন, হোয়াইট হাউসের সমর্থন ছাড়া এই যুদ্ধে ইসরায়েল এক সপ্তাহ টিকতে পারবে না। ফলে মন্ত্রিসভার ভেতর চরম অস্থিরতা থাকলেও ট্রাম্পের ভয়ে আপাতত কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। অন্যদিকে ট্রাম্পের এই কড়া অবস্থানের পর মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সৌদি আরব এবং কাতার মনে করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এভাবেই ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবেই কেবল মধ্যপ্রাচ্যের রক্তপাত থামানো সম্ভব। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর এই গোপন দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। যে ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু মনে করা হতো, সেই ট্রাম্পই এখন নেতানিয়াহুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয় হলো, নেতানিয়াহু কি আসলেই ট্রাম্পের কথা মেনে বৈরুতে হামলা থেকে চিরতরে সরে আসবেন, নাকি পর্দার আড়ালে নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করবেন? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইসরায়েলকে নিয়ন্ত্রণে এনে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে, নাকি নেতানিয়াহু আবার ট্রাম্পের চোখ রাঙ্গানি উপেক্ষা করবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের প্রতিটি সংবাদের তথ্য সূত্র আন্তর্জাতিক নির্ভরযোগ্য মাধ্যম থেকে নেওয়া। প্রতিদিন ব্রেকিং সংবাদের নিখুঁত এবং গভীর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।